সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ওয়েডিং ফটো কিভাবে আমি এডিট করি সেটা শেয়ার করব। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছবি। তো এই ছবিটিকে আসলে কিভাবে আমি ফটোশপে এডিট করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই ব্যাপারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন চলে যাই ফটোশপে। অ্যাডোব ফটোশপে আমরা ছবিটি ইম্পোর্ট করে নিয়েছি, যার কারণে এখানে ফিল্টারের ছবিটি এসেছে। সো আমরা এখান থেকে প্রথমে বেসিক কিছু কারেকশন করব। আমি যদি এই সবগুলো অপশনকে একটু ক্লোজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি লাইটে চলে যাব। সো লাইটটা ওপেন করে এখান থেকে আমরা এক্সপোজারটা ঠিক করব। আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখব ফেসের লাইটটি একটু হয়তো কম আছে বা কালার ব্যালেন্সটা একটু ইয়েলো টোনটা বেশি দেখা যাচ্ছে। সব কিছু আমরা এখান থেকে সেট করে ফেলবো। তো যাই হোক, এখান থেকে প্রথমে আমি এক্সপোজারটাকে একটু বাড়াই, কন্ট্রাস্টটাকে আমরা একটু কমাই। কন্ট্রাস্টটাকে আমি কেন কমায় রাখি এটা একটু প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ছবিটার দিকে যদি আমরা একটু জুম করে দেখি, যখন কন্ট্রাস্ট বাড়াবো ছবিতে যেই প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু অনেক বেশি ভিজিবল হয়। রেদার দেন আমি যদি এটাকে কমিয়ে রাখি তাহলে কিন্তু বেশি ভিজিবল হয় না। সো আমরা এটাকে কমিয়ে রাখবো, তবে কতটুকু কম বা কতটুকু বেশি রাখতে হবে এটা মূলত আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে, আপনি কীরকম চান সেটার উপরে। তো যাই হোক, আমি এখানে এটাকে জাস্ট এভাবে রাখলাম। দেন আমি হাইলাইটটাকে একটু কমিয়ে দেবো, কারণ আমরা যদি খেয়াল করে দেখবো এইখানে একটু হাইলাইট পোর্শনটা বেশি। সো আমি হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, পরবর্তীতে মাস্কিং করে আরও পারফেক্টলি এটাকে ফিক্সড করব। দেন শ্যাডোটাকে আমরা একটু যদি বাড়িয়ে দিই অ্যান্ড ব্ল্যাকটাকে আমরা একটু কমিয়ে দিই। ওয়েল, সো আমি যদি এখন খেয়াল করি ছবিটা আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। যাই হোক, এরপরে আমি চলে যাব কালারে। তো লাইটের মোটামুটি কাজ এখানে কমপ্লিট। এরপর আমি কালারে চলে যাব, কালারটাকে ওপেন করি। ছবিটার দিকে যদি ভালোভাবে খেয়াল করে দেখবো ইয়েলো টোনটা একটু বেশি। সো প্রথমে আমি এখান থেকে ইয়েলোটাকে একটু কমিয়ে দিই। সো আমি কিন্তু ইয়েলোটাকে কমিয়ে দিলাম, এখন মোটামুটি একটা টোনে চলে এসেছে। বাট আমি চাচ্ছি হালকা একটু ইয়েলো টোন দিতে, যার কারণে আমি একটু বাড়িয়ে দেবো। ওয়েল, অ্যান্ড আমি যদি এখানে ভালোভাবে খেয়াল করি, এটা আসলে বুঝতে পারবেন কিনা আমি জানি না, ছবিতে কিন্তু হালকা একটা গ্রিন টোন দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে গ্রিন টোনটাকে একটু কমিয়ে দিই, টিনটাকে আমি একটু পিঙ্কের দিকে নিয়ে যাই। ওয়েল, একদম হালকা করে নিলাম, বেশি নিলে আবার তখন পিঙ্ক টোনটা বেশি চলে আসবে। অ্যান্ড আমি যেটা করব এখান থেকে ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, ভাইব্রেন্সটা বাড়ালে যেটা হবে কালারগুলো আর একটু ফুটে উঠবে। লাইক আমি যদি খেয়াল করি আগে যেরকম ছিল, আমি শুধু রেডটার দিকে খেয়াল করি, আগে ছিল এরকম, বাট আমি চাচ্ছি একটু বাড়াতে, বা কালারটা একটু, কালারের ডেপটাকে একটু বাড়াতে। সো আমি এখান থেকে ভাইব্রেন্সটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম। ওয়েল, সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। তো কালারের কাজ কমপ্লিট। এরপর আমরা চলে যাব ইফেক্টে গিয়ে আমি এখান থেকে টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটিটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, খুব বেশি বাড়াবো না। আমি টেক্সচারটাকে না বাড়ালেও হয়, ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন আমি চলে যাব কার্ভে তেমন কোনো কাজ আমার এই মুহূর্তে নেই। দেন আমি চলে যাব হচ্ছে কালার মিক্সচারে গিয়ে আমি যেটা করব, স্যাচুরেশনে চলে আসবো। স্যাচুরেশন থেকে আমি অরেঞ্জটা অর্থাৎ ফেস টোনটা একটু ফিক্সড করব, ফেস টোনটার কালার একটু বেশি লাগছে। সো আমি অরেঞ্জটাকে একটু নামিয়ে দিই অ্যান্ড লুমিনেন্স থেকে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে অরেঞ্জের ব্রাইটনেসটা একটু বেড়ে গেল। ওয়েল, সো এটা যদি একটু খেয়াল করি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এছাড়া এখানে আর তেমন কোনো কাজ আপাতত আমি দেখতেছি না। এখন আমি চলে যাব মাস্কিংয়ে, কেননা আমরা এখানে মাস্কিং করে এই জায়গার হাইলাইট পোর্শনটা একটু কমাবো অ্যান্ড ফেসের হাইলাইট পোর্শনটা মানে ফেসটাকে একটু এক্সপোজার বাড়াবো। তো এটা করার জন্য আমরা এইখানে চলে আসবো, এখান থেকে আমরা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে আমার প্রয়োজন মতো ব্রাশটাকে মাউস দিয়ে জাস্ট স্ক্রল করলে এটা ছোট বা বড় হবে। আমি আমার যেখানে হাইলাইট কমাতে চাচ্ছি সেইখানে জাস্ট আমি এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। সো এই জায়গাটা কিন্তু মার্ক হয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আমি চলে আসবো নিচে, এখানে হাইলাইট অপশন থেকে আমি জাস্ট হাইলাইটটাকে কমিয়ে দেবো, শুধুমাত্র যে জায়গাটা আমি মার্ক করলাম ওই জায়গার হাইলাইট অপশনটা কমছে। ওয়েল, অ্যান্ড আমি এখানে আবার ক্রিয়েট নিউ মাস্ক এটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশটা আবার নেব। দেন আমি ফেসের উপরে আবার একটু ব্রাশ করব। ফেসের উপরে আমি এভাবে ব্রাশ করে একই সাথে হাতের উপরেও একটু ব্রাশ করে নিই। দেন আমি এখান থেকে জাস্ট এক্সপোজারটাকে একটু বাড়াই অ্যান্ড হাইলাইটটাকে একটু বাড়াই। ওয়েল, সো এখন কিন্তু ফেস টোনটাও আগের থেকে একটু বেড়ে গেল। তো যাই হোক, আগে ছিল ছবিটা, দেখি দেখা যায় কিনা, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। ওয়েল, সো আবার আমি বেসিক অপশনে চলে আসলাম। সো এখানে আর তেমন কোনো কাজ এই মুহূর্তে নেই। কালারে গিয়ে চাইলে গ্রিনটাকে আর একটু কমিয়ে নিতে পারি। ওয়েল, সো তেমন কোনো কাজ এখানে নেই। আমি এখন এখান থেকে ওপেন দিয়ে দিলাম, তাহলে ফটোশপে আমার ছবিটি
ওপেন হয়ে গেল। অ্যান্ড আমি এখান থেকে লেয়ার থেকে আমি এখন নানা ধরনের কাজ করব। তো প্রথমে যেটা করব, আমি ফেস থেকে স্পট রিমুভ করব। কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই, এখান থেকে স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করব, দেন এখান থেকে জাস্ট আমি এই যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো রিমুভ করে দেব। সত্যি বলতে আমার ওয়েডিং ফটোগ্রাফির যে এডিটগুলো রয়েছে, আমি আগেও আরও বেশ কিছু ছবি এডিট দেখিয়েছি, সবগুলো আসলে সেম প্রসেস। তারপরও মাঝে মাঝে ফ্রি থাকতে চেষ্টা করি নতুন কোনো ছবি পেলে একটু কাজ করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে, সো দ্যাট আপনারা ওই ছবিটা মিস করলেও এটা দেখে যেন আপনারা কিছু নতুন কিছু শিখতে পারেন। ওয়েল, সো ফেসের স্পট রিমুভ কমপ্লিট অ্যান্ড হাতেরও স্পট রিমুভ, হাতে কোনো স্পটই নেই আসলে। যাই হোক, কন্ট্রোল শিফট ই প্রেস করে একটা লেয়ার নিয়ে নিলাম, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিই। এবার আমি ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে এখান থেকে ইমাজিনোমিক পোর্ট্রেচার, সো আমি ইমাজিনোমিক পোর্ট্রেচারটা ইউজ করি সামটাইমস, আবার নিউরাল ফিল্টার ইউজ করি। তো আমি এই মুহূর্তে ইমাজিনোমিক পোর্ট্রেচারটা ইউজ করলাম। এখান থেকে কিছু ভ্যারিয়েবল সেট করা ছিল, জাস্ট ওকে দিয়ে দিলাম। এটা ছিল আমার আগে আর এটা ছিল এখন। সো পুরো ছবিটা স্মুথ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে মাস্কিং করব। এখান থেকে আমরা একটি সাবলেয়ার নেব। বাই দ্য ওয়ে, আমার ওয়ার্ক স্পেসটা একটু উল্টাপাল্টা হয়ে আছে মনে হয়, যদি মাঝে মাঝে এরকম সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে জাস্ট রিসেট এসেনশিয়ালস এটা দিয়ে দেবেন, তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে। তো এখানে সিলেক্ট করার পরে আমরা উপরে খেয়াল করব প্রপার্টিজের ভিতরে কালার রেঞ্জ রয়েছে, এটা সিলেক্ট করে আমি আমার কালার টোনটাকে ধরিয়ে দেবো অ্যান্ড প্লাসটাকে সিলেক্ট করে আমি আরও কিছু টোন চাইলে এভাবে ধরিয়ে দিতে পারি। দেন ওকে প্রেস করি। এবার নিচের লেয়ারটাকে অফ করে দেখতে পারবো আমার কোন কোন সাবজেক্ট ব্লার হয়ে রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখন আমি ব্রাশ নেব অ্যান্ড এখান থেকে ব্ল্যাক নেব। মাথায় রাখতে হবে অবশ্যই এই লেয়ারে যেন থাকে। দেন আমি আমার প্রয়োজন মতো ব্রাশটাকে ছোটো বড়ো করে জাস্ট যে জায়গাগুলোতে আমি স্মুথ রাখতে চাচ্ছি না সেই জায়গাগুলোকে মুছে দেব। এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে মাস্কিংয়ের বেসিক। মাস্কিং যদি বুঝেন তাহলে এটা বুঝতেই পারবেন। তো এটা আমরা জাস্ট এভাবে রিমুভ করে দিচ্ছি। হাতটাকে আমি রাখবো, হাতটা স্মুথ থাকবে। ওয়েল, সো এবার আমরা একটু ফেসে চলে আসি। ফেসে এসে আর একটু ডিটেলসে কাজ করা লাগবে, তার আগে আমি এই দিকটা একটু ঠিক করে নিই। ওকে, এখান থেকে আমরা জাস্ট ফেসটার এই চোখগুলো, দেন আইব্রো, দেন নাকের এই জায়গাগুলো অ্যান্ড এই স্পটগুলো আমরা জাস্ট মাইনাস করে দেবো। এই জায়গাগুলো শার্প থাকলে ছবিটা দেখতে আপনার কাছে শার্প মনে হবে। সো এখন কিন্তু এটা ঠিক আছে। তো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। কন্ট্রোল শিফট ই প্রেস করে আমি আবার একটা লেয়ারে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিই। এখন আমি যেটা করব, ফেসটাকে আরেকটু কালার টোন বাড়াবো। কন্ট্রোল শিফট এ প্রেস করে আমি একটু র ফিল্টারে চলে যাই অ্যান্ড এখান থেকে আমি চলে যাব কালার মিক্সচারে। এখান থেকে স্যাচুরেশন থেকে অরেঞ্জটাকে একটু কমাবো অ্যান্ড এখান থেকে লুমিনেন্স থেকে অরেঞ্জটাকে একটু বাড়াবো। ওয়েল, সত্যি বলতে আসলে এই ছবির বেশিরভাগ পোর্শনই ফেস টোনের মতোই, যার কারণে একটু বাড়ালে সবই বেড়ে যায়। তো আমি এখান থেকে এটা জাস্ট বাড়ালাম অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করি। তবে আমি পুরোটা বাই দ্য ওয়ে, এখন যদি খেয়াল করি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো ফেসের সাথে সাথে কিন্তু আশেপাশেও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বাট আমি চাচ্ছি শুধু ফেসটা চেঞ্জ হবে। তো আমি এখান থেকে একটু সাবলেয়ার নিয়ে নিই, আবার কন্ট্রোল আই প্রেস করে আমি এটা মাইনাস করে দিই। ইনভার্ট করে দিলে ব্ল্যাক হয়ে গেল, দ্যাট মিনস আবার আগের অবস্থানে চলে গেল। ব্রাশ থেকে এখান থেকে হোয়াইট নেব। এবার আমি আবার ফেসে চলে আসব এবং ফেসটাকে আমরা এভাবে জাস্ট মাস্কিং করব। সো এখন কিন্তু আমার ফেসটা জাস্ট ব্রাইটনেস বেড়ে গেল এবং চাইলে আমি হাতটাকেও একটু চেঞ্জ করে দিতে পারি। ওয়েল, সো আগের বার যেটা করেছিলাম, যেটা আমি রাখতে চাচ্ছি না সেটা ব্ল্যাক দিয়ে মুছে দিয়েছি, আর এবার আমি যেটা রাখতে চাচ্ছি সেটা হোয়াইট দিয়ে রেখেছি। আমি নিচের লেয়ারটা যদি অফ করে দেখবো, এই লেয়ারে যেটা রয়েছে শুধুমাত্র সেটাই কিন্তু মানে লাইট বেড়েছে বা মাস্কিং হয়েছে। এছাড়া এই ছবিতে আর তেমন কোনো কাজ নেই। ও বাই দ্য ওয়ে, এখান থেকে একটু ক্রপ করতে হবে। আমরা যদি খেয়াল করি ছবির এই পোর্শনটা, এই যে রাউন্ড ফুলটা আমরা দেখছি, এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু সেম না। সো এই পোর্শনটাকে মিল রাখার জন্য আমরা এখান থেকে একটু এভাবে চাপিয়ে নিয়ে আসি অ্যান্ড উপর থেকে আমরা একটু ডাউন করে দিই। চাইলে নিচে থেকেও হালকা একটু ডাউন করতে পারি। দ্যাটস অল। অ্যান্ড দেন আমি জাস্ট আমার ছবির মধ্যে আমি লোগোটা লাগিয়ে দেবো। ওকে, সো লোগো আমি এক ক্লিকে কীভাবে অ্যাড করলাম এটা যদি আপনারা জানতে চান, সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে। সো আপনাকে বারবার লোগো ইম্পোর্ট করতে হবে না, এক ক্লিকেই আপনি লোগো এখানে অ্যাড করে দিতে পারবেন। চাইলে সেই কন্টেন্টটা দেখলেই আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, আমার ছবি কমপ্লিট। এবার আমি ছবিটাকে সেভ করে দিই। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র ছবি, আর এটাকে এডিট করে আমি এইখানে নিয়ে আসলাম। তো র ছবি আর এডিট ছবি দেখার পরে আপনাদের কেমন লাগলো জানাবেন, বা ওভারঅল পুরো প্রসেসিংটাই আপনাদের কাছে কেমন লাগলো, ভালো বা খারাপ, সেটা জানাবেন। আর সামনে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। সো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।